শহীদ ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটা দেখে আমাদের অন্তরে ইমানের আগুন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। আমি নিজের চোখে 11 থেকে 12 জনের লাশ আমি নিজের চোখে দেখেছি। আর যে মিডিয়া বলতেছে যে সারা দেশে নাকি 10 জন 12 জন মানুষ মারা গেছে। আপনি ওই দিন সচক্ষে কতজন মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছেন? তো খুব ভয়াবহ একটি রাতের অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন। আমার হাতে আমি 4 জন শহীদ ভাইকে আমাদের চোখের সামনে শাহাদাত বরণ করতে দেখেছি, এবং তাদের লাশকে পিছনে আমাদের সাথী বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্য হয়েছে। এবং কিন্তু আমরা আমরা যখন আবদুল্লাপুর থেকে হেঁটে আসতেছিলাম হ্যাঁ, ঢাকায়, তখনও আমাদের সামনে গাড়ি দিয়ে, রিক্সা অথবা পিকআপ ভ্যানে করে শহীদ ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটা দেখে আমাদের অন্তরে ইমানের আগুন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। আমরা পরবর্তীতে দেখি যে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সে পরবর্তীতে সংসদে দাঁড়িয়ে বক্তৃতায় বলেছে যে সেখানে কোনো হতাহত ঘটেনি এবং সেখানে রাস্তার মধ্যে রং মেখে শুয়েছিল। এবং শুধু সে সংসদেই বলেনি, পরবর্তীতে একটি বড় আয়োজন হয়েছিল যেটাকে শুকরানা মাহফিল বলা হয়। সেই শুকরানা মাহফিলে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবিদিন শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে ওই হেফাজতের শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো মানুষ মারা যায়নি। এই যে এতগুলো দাবি তারা তখন করেছিল, এর সত্যতা কি? যদি কোনো দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম মিথ্যা কথা বলতে পারে যেই দল বা যেই গোষ্ঠী বা যেই ব্যক্তি যারা এই মিথ্যাকে সমর্থন করেছে এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বক্তব্যে টেবিল চাপড়ে হাত চাপড়ে তালি দিয়েছে, বাহবা দিয়েছে, তাদেরকে আমি বলবো তওবা করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে পূর্বের গুনার জন্য। এবং এইরকম মিথ্যাকে বিশ্বাস করলে আমাদের যে ঈমানের উপর আঘাত আসবে এটা 100% শিওর। কারণ সেইখানে আমি উপস্থিত থেকে আমার চোখের সামনে আমার দিনী ভাইয়ের লাশ, আমি শহীদের লাশ আমার নিজের হাতে আমি সরিয়েছি। এবং সেদিনের রক্তমাখা পোশাক, যেটা আমি যখন আমার গ্রামে বাড়িতে ফিরে যাই পরের দিন সকালে 6 তারিখ, সেই দিন আমি আমার গাড়ির থেকে ট্রেনের থেকে নামার পরে আমার এলাকায় যখন আমি গ্রামের পথে হাঁটতেছিলাম, আমার পিছনে শত শত মানুষ আমার পিছনে আমার বাড়িতে জড়ো হয়েছে। আমার বক্তব্য, আমি নিজের চোখে 11 থেকে 12 জনের লাশ আমি নিজের চোখে দেখেছি। আর যে মিডিয়া বলতেছে যে সারা দেশে নাকি 10 জন 12 জন মানুষ মারা গেছে।